প্রায় 9 বছর পর মামা বাড়ি ঈদের ছুটিতে ঘুরতে গেছিলাম। দেখো কতগুলা গাঠি, আমার কাছে দুইটা, আম্মুর কাছে একটা, তাজালির কাছে একটা। বাসা থেকে বাইরে জলদি জলদি একটা রিক্সা নিয়ে নিছি, কারণ এত বড় এত গাঠি এগুলো নিয়ে হাঁটা একদমই পসিবল না। আর কি পরিমাণ বাতাস আমরা দেখে আশা করি বুঝতে পারতেছি। তারপর ফাইনালি আমরা ইলিশ কাউন্টারে গিয়ে টিকিট কেটে আমরা বাসে উঠে গেছি। গাড়ি তাজুরের পাশে বসায় রাখছি। তাজুর আমার পাশের সিটে বসায় রাখার কারণ হচ্ছে ওটা আমার খালার জন্য রাখছি, খালা তো ভাই বোনদের জন্য রাখছি, অন্য কেউ বৈশা পড়বে, যেহেতু ঈদের সিজনে আমার অনেকটা ঝামেলা চলতেছে। তো রাস্তা থেকে খালাতো বোনগুলোর তুইলা নিচে, আর দেখো রাস্তার ভিউটা কত সুন্দর। তো শুট নিতে নিতে খালাতো বোনের ডাকতেছিলাম, দিয়ে বাসের জানলাটা কল্লা বাইর করে দিছি উইয়ে। তারপর কি সবার সাথে অনেকটা দুষ্টুমি করতেছিলাম, কারণ আমি অনেকটা দুষ্ট প্রকৃতির মানুষ। তো আমার পাখিটা আমার পাশে নিয়ে আসছি, যেহেতু পিছে ছিল, আর পিছের সিট যেহেতু ফাঁকা ছিল, আর ফাঁকা থাকার কারণে ওরা বসায় রাখছিলাম, এখন ওরা নিয়ে আসছি। তো এই যে হচ্ছে আমার খালার, যে আমার খালাতো বোন। এখন আমার খালার আমি দেখতে পারতেছিলাম, ওই জন্য আমি ব্যাগের থেকে একটা মিরর বের করছি, মিররের মাধ্যমে সহজে যাতে দেখতে পারো। ওই তো আমার খালাতো বোনের খালারা দেখা যাইতেছে। জীবনে কোনো কিছু যদি বুদ্ধিগুলা কাজে লাগাতাম বহুত কিছু করতে পারতাম। জাগা ফাইজদামি ছাড়া আর কিছুই শিখি নেই। তো দেখো আমরা দাঁড়ায় আছি, কারণ হইতেছে গিয়ে হচ্ছে মামা বাড়ি জামা একদম খালিতে গেলে তো খারাপ দেওয়া যায়, কিছু একটা তো কিনে লাগবো। তো খালা আর মামিলা কিছু একটা কিনতে গেছে, আমাদের রোদের মধ্যে খাড়া করে রেখে গেছে। তারপর কি এর মধ্যে আমরা স্পিড খাই নিছি। খাওয়ার পর আমরা যে একটা অটো ভাড়া নিছি, একটা অটোতে আমাদের মোটামুটি জায়গা হয়ে গেছে, একটু কষ্ট হয়েছে বাট জায়গা হয়ে গেছে। তারপর কি ফাইনালি মামা বাড়ি গিয়ে উঠলাম। আমার একদম ছোট্ট মামাতো বোন, একদম ছোট যেটা সেটা সব থেকে ছোট মামাতো বোন। তো এদেরকে আমি দেখি নাই, রোজার রাইসার আমি আগে কখনো দেখিনি, কারণ আমি অনেক বছর ধরে দেশে যাই, অন্য ওদের সাথে তেমন না যাই। প্রথমে এটা আমার একটা মামাতো ভাই, ওর একটু শারীরিক সমস্যা আছে, তো হচ্ছে রোজামণি। তো আমি যাই প্রথমে শরবত খেয়ে নিছি, তো ওর সাথে দুষ্টামি করতেছিলাম, কি করছো না, আমার নাম কি করো এটা সেটা। তো ছোট বাচ্চা তো টুকটুক করে এটা সেটা উত্তর দিতেছিল, ভালোই লাগতেছিল ওর সাথে বকবক করতে। তারপর কি ওর সাথে যেহেতু আমি প্রথমবার দেখছি, তো আর কি করবো, অনেক কথা সাথে গল্প সল্প কত কিছু দুই বোনের বাকি ছিল, সেইগুলা শেষ করলাম। তারপর দেখলাম সে হাতে পায়ে মেহেন্দি, এমন কোনো জায়গায় না যে সে মেহেন্দি না দিস। তো কি আর কো, মোর হাত পায়ে এমন কোথাও না মেহেন্দি নাই, ছোট ছোট পা ছোট ছোট হাত, সেখানে মেহেন্দি দিচ্ছে, মাশাআল্লাহ অনেক কিউট লাগতেছিল। দেখো খালা তো মামা তো চাচা তো ভাই বোন সবগুলো একই, কতগুলো ফোন এগুলো দেখাইতেছিলাম, বলতেছিল দেখো আমাদের কতগুলো ফোন। আমি সবগুলো যদি ঘরের সবারটা যদি একসাথে করি তাহলে গুলিস্তানের মোড়ে বেচে বেচতে পারবো অনেক টাকা। তো এর মধ্যে আমার বড় মামার মেয়ে আম কাইটা নিয়ে আসছে, এগুলো খাও। তো আম তো ফ্রেশ আম, গ্রামে তো আম খাইলাম। তো ও অনেক দুষ্টু। আম খাওয়ার পরবর্তীতে বলছে আপু আম মজা লাগতেছে না, চিনি নিয়ে আসি। তারপরে গিয়ে সে চিনি নিয়ে আসছে, চিনি দিয়ে বলে মজা লাগে খাও। আসলে চিনি দিয়ে অনেক মজা লাগতেছিল। আসলে আমার এই মামা তো বন্ধুটা দুষ্টু, আর এটা অনেক 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 দুষ্টু। আমরা ঢাকা আসার সময় এত কান্নাকাটি করছে, জাস্ট কিছু বলার নেই। ও কান্নাকাটি করতে 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 পরের দিন অসুস্থ হয়ে যায়, এমন একটা অবস্থা। ওর ফুদেরকে অনেক ভালোবাসে। তো প্লেট চেটা খাইতেছিলাম, দুষ্টামি করে ভিডিও করতেছিলাম, বলতেছিল সর দেখাবে না, অনেক দুষ্টু। তারপরে কি আমাদের মোটামুটি খাওয়া শেষ হয়ে গেছে। তারপর একটু বাইরে গেল, দিই মামা কি করে, মামা দিই তরমুজ আনছে, আম্মু তরমুজটা একদম একটা দা দিয়ে তাপ্পাস করে কাটতেছে। আর আমার এই ছোট্ট মামা তো এটা তরমুজ খেতে অনেক পছন্দ করে জায়গা। তারপর দেখলাম মামা বাড়ির আম গাছে আম ঝুলতেছে, তো এটা তো খাওয়ান লাগে, কিন্তু গিয়ে দিই একদম ছোট, খাওয়ার উপযোগী এখনো হয়নি। তারপর কি করলাম, আমি গ্রামে গেছি গুড়মুড়া। গ্রামে যাওয়ার পর এত বছর পরে গেছি, আর গ্রাম আমার এমনিতে অনেক পছন্দ। তারপর আর কি বসে থাকার কোনো সুযোগ নেই, দৌড়াদৌড়ি শুরু হয়ে গেছে। তো বাইরে দেখে আমার পাখিটার আমার বোনটা সুন্দর করে বসে রয়েছে রান্নাঘরের পাশে, আর মামি রান্না করতেছে। এই দিলে মুরগির ঘরে মুরগি নাই, কই গেছে আল্লাহ জানে, মনে হয় ঘুরতে গেছে। তো আমার মামা তো বোন বলতেছে যে পেয়ারা পাইরা দাও। পেয়ারা যে পারতে গেছি, পেয়ারা কেমনে পারে আমি তো জানি না। পরে বাড়ির নিচে দেখলাম বড় একটা কাঠ আছে, ওটা দিয়ে পেয়ারা পারছি। পরে একটা পেয়ারা পারছি, ও নিয়ে দৌড় দিয়ে বাসায় রেখাইছে। তারপর উই আর আমার দেয় না, তো ভাবলাম যে আরেকটা পেয়ারা পারবো। তো ওই পেয়ারা পারছি, এটা নিয়েও দৌড় দিব। তো ওর আটকানোর অনেক চেষ্টা করতেছি, পারতাছি না। তারপর ফাইনাল ওর আটকায় দিছি, কারণ ও পেয়ারা নিয়ে কই রাখো নিজেও জানে না। সবচেয়ে মজার বিষয় কি আর বলবো, এত কষ্ট করে মারামারি করে কাটাকাটি করে পেয়ারা রাখার পর পেয়ারা কামড়ায় দিই, কি একটা অবস্থা। আর এই ল্যাংটা পোলাপেন 2-4টা এমনি দেখা যায় গ্রামে গেলে। তারা ছিল কাঁচা, কোনো কাজেই লাগে না, এগুলোই কষ্ট করে পারছি। তারপর দুপুরবেলা খাওয়ান রেডি করে লেছে মামি, জলদি খাইতে বয়া পড়লাম। মুরগি রানছে, আর পুঁটি মাছ রানছে, আর হচ্ছে কি আর ভেন্ডি ভাজি করছে। মুরগির কথা কি বলবো, মনে হয় না কত বছর লাস্ট এত মজার মুরগি খেয়েছি আমি জীবনও জানি না। আর ভেন্ডি ভাজি তো সেই হয়েছে। আর মাছ মোটামুটি এটা আমার অত একটা পছন্দ না, অত একটা ভালো লাগে নাই, ওরকম খাই নাই। কিন্তু প্লেটের মধ্যে নিছি, যেহেতু ভিডিও করতেছিলাম ওই জন্য নিছি, নাহলে এমনিও খাইতে বসলে নিতাম না। বাট মুরগিটা যে এত ইয়ামি হয়েছে, ভাষায় প্রকাশ করার মতো কিছু নাই। তো আমাদের খাওয়া দাওয়া অলরেডি শুরু হয়ে গেছে, সব ভাই বোন একসাথে পাটি বিছায় বয়া পড়ছি। আর মুরগিটা একদম নরম হয়ে গেছে, আমি হাত দিয়ে ছুটাই ফেলতে পারতেছিলাম, দাঁতও লাগতেছিল না আমার। আর যে বললাম সবকিছু একটু একটু লইছি ভিডিওর উদ্দেশ্যে, না হলে এত কিছু নিতাম না। আর মাশাআল্লাহ অনেক কটা ভাতও খাইছি, কারণ মনে হইতেছিল লাস্ট কবে এত মজার তরকারি খেয়েছি আমি ভুলেই গেছি গা। জায়গা ব্লকের আপাতত এইখানে শেষ। আর মামা বাড়ি গিয়ে বিকালবেলা কি করলাম, নেক্সট ব্লক আসতেছে। টাটা, আল্লাহ হাফেজ।